মনোযোগ দিয়ে খেয়াল করেন, কান দিয়ে না মাথা দিয়ে। মুনাফিকরা পুলসিরাতের সামনে দাঁড়িয়ে যখন ইমানদারদেরকে বলবে, আমাদের দিকে নজর দাও, আমরা তোমাদের নূর থেকে একটু নূর সংগ্রহ করব, অথবা ইন্তাজিরুনা, আমাদের জন্য একটু অপেক্ষা করো, আমরা তোমাদের নূর থেকে উপকৃত হব। অনুবাদ যেটাই করেন, দুই অনুবাদের যেটাই করেন, উভয় অনুবাদ থেকেই কিন্তু এটা প্রমাণিত হয়ে যায় আল্লাহওয়ালাদের নজরে, আল্লাহওয়ালাদের সোহবতে নূর আছে। যদি নূর না থাকে, ওই পুলসিরাতের সামনে দাঁড়িয়েও কেন বলবে, একটু নজর দাও, একটু নজর দাও, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের নূর থেকে নূর সংগ্রহ করি, একটু অপেক্ষা করো, আমরা তোমাদের সোহবত থেকে নূর সংগ্রহ করি। দুনিয়ায় সোহবতের গুরুত্ব বোঝেন না, দুনিয়ায় নেক নজরের গুরুত্ব বোঝেন না, কিন্তু মুনাফিকরা পুলসিরাতের সামনে গিয়েও গুরুত্ব বুঝবে। এজন্য রাসূল বলেছেন, খায়রু জুলাসাইকুম, তোমাদের সর্বোত্তম সঙ্গী কারা জানো? কাদের সোহবত ইখতিয়ার করা দরকার বোঝো? মাইয়ুযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, যাদের এক নম্বর গুণ, তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। তাহলে আমি প্রতিটা যুবক ভাই এখানে যারা আছেন একটা পরামর্শ দিই, প্রত্যেককে হাত জোর করে অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে সার্কেল চেঞ্জ করে। বাংলায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর কিছু পারেন বা না পারেন, আল্লাহ ওয়ালাদের সাথে, হাক্কানি উলামায়ে কেরামের সাথে, বুজুর্গানে দ্বীনের সাথে, মুরব্বীদের সাথে ওঠা বসা করেন, দেখবেন ধীরে ধীরে তাদের কিছু নূরও আপনার দিলে এসে প্রবেশ করতে শুরু করেছে। তাদের দোয়া যদি পেয়ে যান, আরে যে ওমর বের হয়েছে নবীর কল্লা কাটবে বলে, ওই ওমর কালেমা পড়লো কিভাবে, কে তারে ওয়াজ করলো, কে নসিহত করলো, কে বয়ান দিল, কিছুই লাগে নাই, কারণ নবীর দোয়া যে পেয়ে গিয়েছে, আরে সে হেদায়েত পাবে না তো হেদায়েত কে পাবে? এইরকম যদি একটা ব্যাপার হয়, আর তারা তো দেখে আলহামদুলিল্লাহ আল্লাহ নূর দিয়ে, শোনে আল্লাহ নূর দিয়ে, বলবেন এটা আবার কিভাবে? দেখেন না, ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ চিৎকার করে ওঠেন, ইয়া সারিয়া আল জাবাল। আরে কাহিনী কি? তিনি খুতবা দিচ্ছেন মদিনায়। সারিয়া হলো যুদ্ধের কমান্ডারের নাম। তিনি আছেন বহু দূরে যুদ্ধের ময়দানে। কই যুদ্ধের ময়দান আর কই মদিনা? ওই যুগে মোবাইলও নাই, ওয়্যারলেসও নাই, টেলিফোনও নাই, কোনো আধুনিক প্রযুক্তিও নাই, খবর পৌঁছবে কিভাবে? এখানে বসে তাকে ডাকে কোন দুঃখে? পরে যখন বাহিনী ফিরে এসেছিল, জিজ্ঞাসা করলো, তোমাদের কি যুদ্ধে কোনো অলৌকিক ব্যাপার ঘটেছে? বললো, হ্যাঁ, হঠাৎ করে আরেকটু হলে তো আমরা কাফেরদের ঘেরাওয়ে পড়ে গিয়েছিলাম। হঠাৎ শুনি, কাউকে দেখলাম না, শুনলাম ওমরের গলা। ওমর আওয়াজ দিয়ে ডাকছে, হে সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। বুঝলাম ওমর আমাদেরকে কমান্ড দিয়েছে। আমরা পিছিয়ে এসে পাহাড়কে পেছনে রেখে লড়াই চালালাম। শত্রু আমাদেরকে আর ঘেরাওয়ের ভেতর ফেলতে পারলো না। আল্লাহ আমাদেরকে বিজয় দিয়ে দিল। নিশ্চিত হার থেকে নিশ্চিত জয় পেয়ে গেলাম ওমর রাদিয়াল্লাহু আনহু কমান্ডের বরকতে। তাহলে মদিনার মসজিদে বসে এত দূরে দেখলেন কিভাবে? কমান্ড দিলেন কিভাবে? দেখেছেন এই চোখ দিয়ে না, নাজারা বিনুরিল্লাহ, আল্লাহ নূর দিয়ে দেখতে পেয়েছেন। আল্লাহ রাসূল বদরের ময়দানে এক মুঠো ধুলো ছুঁড়ে মারলেন, প্রতিটা কাফের চোখে গিয়ে পৌঁছলো। কিভাবে সম্ভব? আপনি এক মুঠো ধুলো নেন না, দেখেন 1000 লোক দূরের কথা, 100 লোকের চোখে পৌঁছাতে পারেন কিনা। কিন্তু নবী মারতে দেরি, সবার চোখে গিয়ে ঢুকতে দেরি না। আল্লাহ বলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি যখন মেরেছেন আসলে আপনি মারেন নাই, হাত ব্যবহার হয়েছে আপনার, মেরেছেন আল্লাহ নিজে। এমনকি এই যে 70 জনকে হত্যা করলা বদরে, কিভাবে সম্ভব? ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তোমরা মারো নাই, মেরেছেন আল্লাহ নিজে। হুদায়বিয়ার প্রান্তরে আল্লাহ রাসূল 1400 সাহাবীর থেকে জিহাদের, শাহাদাতের, ওসমান রাদিয়াল্লাহু আনহু রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেবার বায়াত নিলেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আজ যারা আপনাকে বায়াত দিচ্ছে তারা মূলত আপনাকে না, আল্লাহকে বায়াত দিচ্ছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত আছে সবার হাতের উপরে। তাহলে মুমিনদের যেহেতু নূর থাকবে, আর সেই নূর থেকে মুনাফিকরা নূর সংগ্রহ করতে চাইবে হাসরের ময়দানে, তো মুনাফিক সমাজ হাসরের ময়দানে নূর সংগ্রহ করতে চাইলেও পারবা না। হাসর হলো, কিয়ামতের ময়দান হলো পাওয়ার জায়গা, করার জায়গা না। দুনিয়া করার জায়গা, পাওয়ার জায়গা না। দুনিয়া দারুল আমাল, আখিরাত দারুল জাযা। সুতরাং ওইখানে গিয়ে ভেজাল না কইরা দুনিয়াতে আল্লাহ ওয়ালাদের থেকে নূর সংগ্রহ করো, আর পেরেশানি লাগবে না ইনশাআল্লাহ।